নবীজি রোজা রাখছেন, প্রত্যেক সোমবারে নিজের মিলাদ পালন করছেন, মানে সপ্তাহে একবার, মাসে 4 বার, বছরে 4 বার ও 48 বার নবী নিজের মিলাদুন নবী পালন করেছেন। এখানেই শুধু শেষ না, আমার নবী নিজে নবীজির জন্মদিন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে ছাগল জবাই কইরা সাহাবায়ে কেরামের মাঝে বন্টন কইরা খাওয়ায়া দিছেন। নবী বলছেন আজকে আমার মিলাদুন নবী উপলক্ষে এই জিয়াফতের আয়োজন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদুন নবী শুধু রোজা রাখা পালন করছেন তা না, নবী আবার ছাগল জব করে খাওয়াইছেও। সাহাবায়ে কেরামের থেকে দলিল পাওয়া যায়, হাদিস পাওয়া যায়। ও ভাই, আপনি পান না, আপনি খুঁজেন, খুঁজা না পাইলেও আল্লাহ রহমতে দয়াল নবীর সদকায় আমরা আছি তো, আমাদের সাথে যোগাযোগ করেন। দলিল কত লাগবো মরণ পর্যন্ত দিব, যা লাগবো দিব। ভাই, এগুলি নিয়ে আর বাড়াবাড়ি করেন না, নিজেদের মধ্যে শুধু শুধু বিরোধ সৃষ্টি করেন না। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। উম্মত, ও নবীর উম্মতেরা, ও আমার বান্দারা রে, মুসলমান, তোমরা একত্রিত হয়ে থাকো, বিভেদ সৃষ্টি করিও না, ভিন্ন ভিন্ন মতাবলম্বী হইও না, এক দলে এক জায়গায় মিলেমিশে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন এক দলে থাকো। আপনারা যে দল বানান নিজের মতো করে, আমগরে কইবেন যে আপনারা যেন কোন সুন্নি, হ আমরা তো সুন্নি হই। আপনি কি? আমি তো সুন্নি, এটা আমার কইতে গর্ব লাগে। আর আপনারা যদি জিগায় আপনি তো সুন্নি না, তাহলে আপনি কি মুখটারে পেশার মতন করে ভালো, ঠিক না? আমার যদি সুন্নি কন, যেন কইবেন, রাস্তায় কইবেন, বাসে কইবেন, গাড়িতে কইবেন, বিমানে কইবেন, টেলিফোনে কইবেন, যেন কইবেন, আমার সুন্নি কইলে আমি খুশি। আপনার ওয়াহাবি কইলে সেটা জানলে কে রে? হেরা কি নিজেরা নিজে করে সুন্নি? অতদিন কইছে সুন্নিরা বন্ড, অনবেলে হেরাই সুন্নি। অতদিন কইছেন সুন্নিরা বন্ড, হেরাই বলে সুন্নি। হ্যাঁ ভাই, আপনারা আসল সুন্নি হন, ফটকা সুন্নি হইয়েন না, আসল সুন্নি হন, ঠিক কিনা বলে? আপনি সুন্নি হইলে নবীর প্রেম থাকবো, সুন্নি হইলে নবীর মোহাব্বত থাকবো। আপনি জুলুস দেখে আপনি কোন আমরা বেদাত করি, এর লেগে করে বড় অপরাধ হইছে। আরে ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আমরা যদি নিজের দাঁত বাগতাম, আপনার দাম করে কাফের কইতেন। একটা দাঁত ইচ্ছা করে ভাঙলে কবিরা গুনাহ। ওয়াইসকরণী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙছে, আল্লাহ কয় একটা কবিরা গুনাহ লিখবি না, নবীর প্রেমে ভাঙছে আমি খুশি। নবী কয় আবু বকর ওমর দেরি করিস না, আমার জুব্বা লয়ে যা, আমার পাগল ওয়াইসকরণীরে হাদিয়া দে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম পইরা কবিরা গুনার কাম করছে, আল্লাহ কই এটা গুনাহ না, এটাই নাজাতের পথ, এটা অপরাধ না, এটা নবীর প্রেম। নবীর প্রেমের ক্ষেত্রে কোনো দোষ নাই, কোনো গুণ নাই। নবীর প্রেমিক হইল পাগল, নবীর প্রেমিক হইল আশেক। আশেকের জন্য শরীয়তের ফতোয়া দিয়া তারে বান্ধন যাইতো, বান্ধন যাইতো না। যদি বানতে হয়, অপরাধী যদি সুন্নিদেরকে বলতে হয়, 1 নম্বরে ওয়াইসকরণী রাদিয়াল্লাহর বিরুদ্ধে ফতোয়া লাগাও, দেখি লাগাও। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারবে না, পারবে না। তারা সব বুঝে, এই আজকার বক্তব্য সব বুঝবো, কিন্তু কালকে আবার বিরোধিতা করব। কেন জানেন? আবু জাহিল্লায় নবীজিরে একদিন যায় কইছিল, তুমি যদি কইতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, তাইলে আমি বুঝবো তুমি সত্য নবী। আমার নবী বললেন, সত্য নবী বুঝলে কি লাভ হইব? আপনি ঈমান আনতেন নিহি ডাকুন। আবু জাহেল কয় ঠিক আছে ঈমান আনমু। কয় চাচা ঠিক তো? কহ ঠিক। কয় ঠিক তো চাচা? কারে কইছি না ঠিক? কয় চাচা রাগ হইয়া না, ইতিপূর্বে বহুবার ঠিক কইয়া আপনি পরে ভোল্টি মারছেন। আপনি সত্যি করে কোন, আপনি এই আমি কইতে পারলে ঈমান আনবেন তো? কহ ঈমান আনমু। আমার নবী বলেন, চাচা আমি কইতাম না আপনার হাতের ভিতরে কি আছে, আপনার হাতের ভিতরে যা আছে ওই জিনিসটাই যদি বলে আমি সত্য নবী। আপনার হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি আপনার হাতের ভিতর থেকে কথা বলে কেমন হবে? আবু জাহেল কথাইলে তো ভালোই হয়। আবু জাহেলের হাতের থেকে আমার নবী বললেন, এই আমার চাচার হাতে কি আছো, তুমি সাড়া দাও। সঙ্গে সঙ্গে পাথরের টুকরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 3 টুকরা পাথর
রাসূলুল্লাহ, আমরা পাথর হয়ে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত সত্য নবী। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জাহিল চাইছে খালি নবীজি বলুক, কিন্তু নবীজি না বলে নবী বললেন আপনার হাতে যেটা আছে এটাই যদি বলে আমি সত্য নবী, ঈমান আনবেন নি? আবু জাহিলকে আনমু মানে দ্রুত গতিতে আনমু। যখন পাথর বলে উঠছে, সালাত এবং সালাম দিয়া যখন বলে উঠছে ইয়া রাসূলুল্লাহ আমরা 3 টুকরা পাথর আবু জাহিলের হাতের মুষ্টির ভিতরে, আবু জাহিল ঈমান তো আনেই না, কয় বাবা রে বাবা আমার জীবনে বহুত জাদুঘর দেখছি বাতিজা, তোমার মতন জাদুঘর দেখি না। কত বড় বাটফা এই আবু জাহিল! আমার নবীর মুজিজা দেখাও নবীর উপরে ঈমান আনে নাই, দলিলাদিল্লাহ দেখার পরেও নবীর মিলাদুন নবী যারা মানে না ওরা আবু জাহেলের সঙ্গী। ওরা আবু জাহেলের সঙ্গী। আবু জাহেল তাদের গুরু দুনিয়াত নাই, কিন্তু তারার গুরু সিলসিলা তাগরে রেখে গেছে। তারার গুরু আছিল টুপি ছাড়া দুশ্মনের রাসূল, তারা হইল টুপিওয়ালা দুশ্মনের রাসূল। হেদায়েতে আসে, হেদায়েতে আসে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ স্বীকৃত বিষয়, এটার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। তারা আমাদেরকে বলবে হুজুর আপনারা যে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করলেন, নবীজি এমন মাহফিল করছিল নি? নবীজি করছিল কি করছিল না এই দলিল আমি পরে দিব। আমি যদি একটা দলিল দিতাম পারি নবীর মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ করছে, যদি একটা দলিল দিতে পারি নবীর মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ করছে, ওয়াজ করছে আল্লাহ, বিষয় ছিল নবীর মিলাদুন নবী, ওই ওয়াজ শুনছে সমস্ত নবীরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিলটা দিয়া যাবো, দিব। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। ময়মনসিংহবাসী মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল ইজ্জত বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো স্মরণ আসেনি ওই দিনের কথা? ও নবী মনে আছেনি ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, সমস্ত নবীদের সামনে ওয়াজ করছিলাম, ও নবীরা গো মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ আপনাদেরকে নবী বানায়া জমিনে পাঠাবো, আমি আল্লাহ আপনাদেরকে আসমানি কিতাব দিব, আমি আল্লাহ আপনাদেরকে হিকমত দিব, প্রজ্ঞা সায়েন্টিফিক জ্ঞান বৈজ্ঞানিক জ্ঞান আমি আল্লাহ আপনাদেরকে দান করব। আপনারা জমিনে যাবেন, জমিনে যাবেন নবুয়ত লইয়া রিসালাত লইয়া বিশ্ববাসীকে তাওহীদ এবং রিসালাতের দিকে দাওয়াত দিবেন। ও নবীরা আপনারা যাওয়ার পরে আমি আল্লাহর যখন সিদ্ধান্ত নিব, আমার যখন ইচ্ছা হবে তখন আমি আল্লাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার এই রাসূলকে আপনাদের মাঝে পাঠাইব, আমার এই রাসূল আপনাদের মাঝে আগমন করবে, আমার এই রাসূল আপনাদের মাঝে মিলাদ হবে। সুবহানাল্লাহ। নবীর মিলাদের ওয়াজ করে কে? কে ওয়াজ করেন? সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর এই রাসূল আপনাদের মাঝে আগমন করবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এই নবী এই রাসূল যখন মিলাদ হবে জমিনে,
কোন নবীর জীবদ্দশায় যদি এ নবী জমিনে আগমন করে, আল্লাহ নির্দেশ দেয়, নবীরা গো, যেই নবীর জীবদ্দশায় এ নবী আমার রাসূলের আগমন হয়ে যাবে, আপনি নবুয়ত ছাইড়া দিবেন, আমার নবীর উপর ঈমান এনে, আমার হাবিবের উপর ঈমান এনে আমার হাবিবের উম্মত হয়ে যাইবেন। আমার হাবিবের সাথে আমার হাবিবের দেখানো পথ এবং মত মোতাবেক ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে আমার হাবিবের সাহায্যকারী খাদেম হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। নবীর মিলাদের ওয়াজ সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে করলেন কে? এই ওয়াজ আমার আল্লাহ দুনিয়ায় করেন নাই, এই ওয়াজ আমার আল্লাহ করেছেন রূহের জগতে। সুবহানাল্লাহ। তাইলে কোন নবী জমিনে আসেন নাই, কিন্তু আমার নবীর মিলাদের মাহফিল করেছেন কে? তা আমরা নবীর মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করছি। ওমা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত অনুযায়ী দেখা যায় আল্লাহ যেই কাজটা করছেন, আমি আমার জায়গাতে সেই কাজটা করলাম, আপনারা আপনাদের জায়গাতে নবীরা যেই ভূমিকা পালন করছে আপনারাও এই মাহফিলে এসে অংশগ্রহণ করে মন থেকে মৌন সম্মতি দিয়া আপনারা প্রমাণ করেছেন ওই নবীরা আল্লাহর কথা যেভাবে মেনে নিয়েছিল, আপনারাও আমার নবীর প্রেম, ইশক, মোহাব্বত, ঈমান, নবীর আশিক হয়ে মেনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাইলে মিলাদুন নবীর মাহফিলের দলিলও কোরআন শরীফও আছে, ঈদ মিলাদুন নবীর দলিলও কোরআন শরীফে আছে, আর হাদিসও ঘুরাঘুরি করে লাভ, কোরআন শরীফও পাইছি মানে আমল করার জন্য যথেষ্ট, আর কোনো কথা বলার সুযোগ। পরিশেষে বলি, মিলাদে কিয়াম করাটা আমরা দাঁড়াইলাম, কিছু কিছু লোক বৈশা রইলেন, অনেকে জোর করে দাঁড় করাইলো, এই দাঁড়ান না করে, এই দাঁড়ান না করে বললো। যদি তখন বসেছিলেন এমন কোন মানুষ এখানে থাকেন, কিংবা সব সময় বসে থাকেন মিলাদে এমন কোন মানুষ যদি এখানে থাকেন, আপনারা হিট করে না, দুই হাত জোর করে আপনার পায়ের কাছে দুই হাত রেখে আমি একটা প্রশ্ন করি, মিলাদ শরীফ পড়ার সময় আপনি যে বৈশা রইলেন, এই বৈশা থাকার দলিলটা কোনখানে পাইছেন? আমার একটু কম না? যারা দাঁড়ান নাই তাদের মধ্যে কারো কাছে দলিল জানা থাকলে আমারে বলেন। কেউ কথা কইবেন না, চুপ। যারা বসেছিলেন ওনাদের কারো কাছে যদি এই ধরনের দলিল থাকে যে হুজুর আমার কাছে দলিল আছে, মিলাদও বইয়া থাউন লাগবো, বইয়া থাকলেই হাদিসের উপরে আমল হইব, এর লেগে আমরা বইয়া ছিলাম, এমন কেউ থাকলে আমি হাত জোর করে অনুরোধ করে বলি, আমার একটু দলিলটা বলেন, আমি আপনার দলিলটা শুনবো, দলিলটা আমি এখন যাচাই করব, যাচাই করার পরে আপনার দলিলটা যদি সত্য হয়, গ্রহণযোগ্য হয়, আমি ওয়াদা দিলাম আমি নিজে সবাইরে লইয়া আপনার লগে বইয়া বইয়া মিলাদ পড়ব। ঠিক আছে না বাবা? ঝগড়া ফাসাদের কোনো দরকার, আপনারা সুযোগ দিলাম, ভাই আমারে আপনার দলের নেন গা, আপনারা সারা জীবন ডাকছি আমাদের সাথে আসেন, আইলেন না যখন, তাইলে আমি অফার দিছি আপনি আমারে আপনার দলে নেন গা। আচ্ছা, বৈশা থাকলে বেশি সওয়াব হইব বা হাদিসের উপরে আমল হইব এমন কোন দলিল কারো কাছে থাকলে বলেন, আমি 1 মিনিট চুপ থাকবো, আপনি দলিল দিবেন। মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব হইব অথবা কোনো হাদিসের উপর আমল হবে এমন কোন দলিল এখানে কারো জানা আছে? আছে আছে? আচ্ছা থাক, না থাকলে আপনি কইবেন হুজুর আমি একটা সাধারণ মানুষ, আপনি আমার কাছে দলিল চাইলেন, আপনার মতো হুজুর, আপনি আপনার মতন আরেকটা হুজুরের লগে বইলে না বোঝা যাইতো আপনার হেডমটা কদ্দুর। আচ্ছা বাজান ঠিক আছে, আপনারা কষ্ট দিতাম না, আপনার কথা মানছি। আচ্ছা, মিলাদে বইয়া থাকলে বেশি সওয়াব হইব বা বসলে হাদিসের উপর আমল হইব এমন দলিল যেহেতু আপনার কাছে নাই, আপনি যে বইলেন না, আপনি যে দাঁড়াইলেন না, বৈশা রইলেন, তাইলে নিশ্চয়ই মিলাদে দাঁড়াইয়া কিয়াম করলে গুনাহ হইব এমন দলিল আপনার কাছে অবশ্যই আছে। যদি না থাকে তাহলে আপনি দাঁড়াইলেন না কেন?
ঠিক না? যদি না থাকে তাহলে আপনি দাঁড়াইলেন না কেন? যেহেতু আপনি দাঁড়ানোই না, একের এক ফুট্টি মেরে বই রয়েছেন, তার মানে বোঝা যায় আপনার কাছে স্পষ্ট দলিল আছে। দাঁড়াইয়া কেয়াম কইরা নবীজিরে সালাম দিলে গুনাহ হইব, এমন একটা দলিল কারো কাছে থাকলে 1 মিনিট টাইম দিলাম আমার দেন। আছে? তাহলে দাঁড়াইয়া মিলাদ পড়লে নবীজিরে সালাম দিলে কোনো গুনাহ হইতো? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে 1000 মানুষের মধ্যে 990টা মানুষ দাঁড়াই গেল, আর আপনারা 10 জন বইয়ে রইলেন, দলিলও নাই, বইয়েও রইলেন। এইটা তো ঠিক না, এইটা খুব খারাপ। মজলিসের শৃঙ্খলা রক্ষার্থে হইলেও আপনার দাঁড়ানোর দরকার ছিল। আপনি যদি সুশীল সমাজের সামাজিক মানুষ হন, তাহলে আপনার বিবেক থেকে এই কথাটা আসতো, আরে আমি সব সময় নাইলে দাঁড়াইয়া না পড়ি, না সবাই যখন দাঁড়াইছে আমি দাঁড়াই যাই। যদি আপনি ভালো মানুষ, সামাজিক মানুষ হইতেন, এটা চিন্তা করতেন। তবে হ্যাঁ, কইবেন হুজুর আমি ভালো মানুষ হওয়ার থেকে আমি ভালো মুসল্লি হওয়ার চিন্তা করি বেশি। আপনারে ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম, আপনারে সুস্বাগতম জানাই। কিন্তু আমিও আপনার কাছে জানতে চাই, কোন দলিলে বইয়া রইলেন? আমারে দেন, আমিও বইয়া পড়বো। আমি আর দাঁড়ায় পড়তাম না, আপনি আমারে দলিল দেন। আমি আর দাঁড়ায় পড়তাম না, দলিল দেন। যে দাঁড়ায়া পড়লে গুনাহ হইব, অথবা বইয়া পড়লে বেশি সওয়াব হইব, এই 2 পদের যে কোনো এক পদের দলিল দেন, আমি আপনার লগে একমত হয়ে যাবো, বইয়া পড়বো। এখন আপনি কইবেন হুজুর আপনি তো আমার দিকে আঙ্গুল দিয়া নিজের কাজ হালাল করে নিছেন, আপনি তো একটা চালাক মানুষ, আপনি আমার এটা কইবেন না। ভাই আপনারা আমি ঠকাবো না, দলিল দিয়ে যাই। শোনেন, সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শেষ কথা বলি, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, আপনার যদি ঈমান থাকে এই হুকুম আপনার জন্যও, আর যদি ঈমান না থাকে তাহলে আপনার লোক কোনো কথাই নেই। ঠিক আছে না? যদি ঈমান থাকে আপনার সাথে এই ওয়াজ, আর যদি আপনার ঈমান না থাকে আপনার লগে কোনো কথা নাই, কোনো ঝগড়া নাই। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ পড়ো। দাঁড়ায় পড়বা না বইয়া পড়বা? আল্লাহ বলে নাই। কি বেশি ইজ্জতের সাথে পড়বেন না কম ইজ্জতের সাথে পড়বেন? আল্লাহ কিচ্ছু বলে নাই, শুধু বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ পড়ো। তার মানে তুমি যদি বইসা পারো পড়ো, যদি দাঁড়ায় পারো পড়ো, তুমি যেভাবে পড়তে চাও পড়ো, আদব মোতাবেক পড়ো। কিন্তু ওয়াসাল্লিমু, আর ওই নবীকে সালাম দাও। ওয়াসাল্লিমু, ওই নবীকে সালাম দাও। সালাম যেমনে হেমনে দিলে ওই তো না রে বাবা। সালামের একটা এই কি বলে, একটা ক্রাইটেরিয়া আছে, সালামের একটা বিধান আছে। আমি আল্লাহ চাই আমার হাবিবকে যখন সালাম দিবা, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার হাবিবকে যখন সালাম দিবা সর্বোচ্চ সম্মানের সাথে দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীজিকে যখন সালাম দিব ইজ্জতের সাথে সম্মানের সাথে সালাম দিতে হবে। কোরআনুল কারীমে দাবি করছেন কে? এবার আল্লাহর দাবি পূরণ করা মুমিনের জন্য নফল না ফরজ? এই জন্য ইমাম কুস্তুলানি রহমাতুল্লাহি আলাইহি লেখে, প্রত্যেক ঈমানদারের জন্য জীবনে একবার নবীজিকে দাঁড়াইয়া তাজিমের সাথে সালাম দেওয়া ফরজ, এবং বাকি জীবন নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সর্বোচ্চ সম্মানের সাথে দাঁড়ায়া সালাম দেওয়ার নির্দেশ কার? সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দেওয়ার নির্দেশ কার? তাহলে আমি মনে করি একজন মানুষ বসে সালাম দেয় আর আমি দাঁড়ায়া সালাম দেই, আমি মনে করি বসার থেকে দাঁড়ায়া সালামটা দিলে বেশি সম্মান হয়, বেশি তাজিম হয়, আল্লাহর হুকুমটা পালন হয়। এই জন্য আমি দাঁড়ায়া দেই। আপনি যে বৈশা দিলেন, দাঁড়াইতে পারেন তবুও যে বৈশা দিলেন, আপনার বিবেকের কাছে কথাটা রাখলাম, আল্লাহর হুকুমটা কি আদায় হইল?
আপনার বিবেকের কাছে দিয়ে গেল, আল্লাহর হুকুমটা তো আদায় হইল না। আপনি পড়েন না, এটাই একরকম, কিন্তু পড়ছেন আল্লাহর হুকুম বিধান মোতাবেক পড়লেন না, এটা তো আর এক রকম, এটা ভিন্ন রকম, এটা মারাত্মক অপরাধ। ও ভাই, আপনি নামাজ পড়েন না, এটা একটা গুনাহ, এটার কারণে ঈমান যাইতো না, আপনি গুনাহগার হইবেন, ঈমান বরবাদ হইতো না, আপনি বড় ধরনের গুনাহগার হবেন নামাজ না পড়লে। কিন্তু নামাজ পড়েনও না, আবার নামাজের বিরোধিতাও করেন। কি এর নামাজ? নামাজ বললে কোনো ইবাদত নাই। আরে হুদাহুদি মোল্লা রাইতান কয়, এই ধরনের বক্তব্য যদি আপনি দেন, তাহলে নামাজ না পড়ার অপরাধে আপনার আমলনামায় গুনাহ জমা হইছে, নামাজের বিরোধিতা করার অপরাধে ঈমান নাই গেছে। নামাজ না পড়লে গুনাহগার, নামাজের বিরোধিতা করলে বেঈমান, রোজা না রাখলে গুনাহগার, রোজার বিরোধিতা করলে বেঈমান, কোরআন শরীফ না পড়লে, না বুঝার চেষ্টা করলে, কোরআন শরীফ যেইটুকু পড়া মুমিনের জন্য ফরজ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শরীফের যেটুকু শিক্ষা অর্জন করা ফরজ, এটুকু শিক্ষা অর্জন না করলে আপনি গুনাহগার। কিন্তু এটা শিখনই লাগতো না, কোরআন পড়নই লাগতো না, কোরআন কোনো বিষয়ই না, কোরআন শরীফের বিরোধিতা করা, ফরজ হুকুমের বিরোধিতা করা, এটা কুফরি করলে ঈমান থাকতো। অতএব বাবা, নবীকে আমি দাঁড়াইয়া সালাম দেই, কারণ আল্লাহ বলছেন সর্বোচ্চ সম্মানের সাথে নবীকে সালাম দেওয়ার জন্য। আমার বিবেক বলে বৈশা সালাম দিলেও সালাম দেওয়া হয়, কিন্তু দাঁড়ায়া সালাম দিলে আল্লাহর হুকুম মোতাবেক আমল হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা আরো কইতে মন চাইতেছে, কিন্তু সকালে 8টা বাজে জুলুস আছে ঢাকায়। তো একটা জিনিস সুসংবাদের খবর হইল যে বাতিলেরা মিলাদুন নবীর যত বিরোধিতা করতেছে, আল্লাহ নবীর মিলাদের শান শওকত তত বাড়ায়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক বছর তুলনামূলক মিলাদুন নবীর জুলুসে মানুষের সংখ্যা, সমর্থনের সংখ্যা, আয়োজনের সংখ্যা, আয়োজনের উন্নতির সংখ্যা বাড়তেই আছে। তুমি মিয়া শুধু ওই বেদাত বেদাত ফতুয়া লয়ে পড়ে রইছ। মিলাদুন নবীর জুলুস বেদাত ফতুয়া দেওয়ানোর আগে বিনা বেতনে গ্রামের মানুষের বাইত না খাইয়া, নিজে জমি কিন্না ঘর বানাইয়া হেই ঘর থাইক্কা ফি সাবিলিল্লাহ ইমামতি কইরা দেখাইও, এর পরে আইয়া ফতুয়া দিও। ঠিক কিনা বলেন? তুমি ইমাম সাহেব তোমার ফতুয়া হুন মুকা, মাস শেষে বেতন নাও, তুমি তো 1 নম্বর বেদাত খাও। আমরা বেদাত করি, তুমি বেদাত খাওয়া হুজুর। মুসলমান, আলোচনা শেষ পর্যায়ে বাবা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআন সুন্নাহ সম্মত আমল, সম্মত কাজ, এটা করা অনেক ফজিলতের কাজ। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনের সমস্ত আমলের থেকেও শ্রেষ্ঠ আমল হলো নবীর আগমনে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ।